ক্লাস 11 সেমিস্টার 2 এর বুক রিভিউ পর্বের আজকের ভিডিওতে আমরা একটা নতুন কোম্পানি, অত্যন্ত প্রায় বলা চলে যে তোমরা প্রায় নামই জানো না কোম্পানিটার, ভগবতী পাবলিকেশন থেকে প্রকাশিত ইংলিশ বাওয়ার সেকেন্ড সেমিস্টারের সৌমেন মুখার্জির লেখা বইটা কেমন হতে চলেছে সেটা নিয়ে আমি আজকে বুক রিভিউটা করব। দেখো বইটা এরকম, তার লেখকের পরিচয় দিয়ে দিয়েছে এবং বইটা আর কি আছে তোমরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু বই পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার এই বইটা আমি বলবো 280 টাকা দাম আছে, অত্যন্ত কম দাম। ফন্টটা কিন্তু বেশ ভালো, দেখো তোমরা ভিডিও থেকে কিন্তু পড়তে পারবে, এমন একটা ফন্ট করা আছে। পেজ কোয়ালিটিগুলো খুবই ভালো, রাইটারদের সম্পর্কে বলা আছে, কারা কারা এতে অবদান রেখেছে। সিলেবাসটা খুব ভালো করে বড় করে বলা আছে একেবারে। দেখো মাই লাস্ট আছে 1 থেকে 3 পেজ, 1 থেকে 30 পেজ দেওয়া আছে। দেখো হ্যাঁ, বইটার ভলিউমটা কম, এটা তোমরা বলতে পারো। 384 পেজ আছে বইটাতে। আমরা যদি অন্য অন্য কোম্পানির বই দেখি সেখানে কিন্তু বইয়ের পেজ কিন্তু সংখ্যা কিন্তু বেশি আছে। আচ্ছা দেখো, এই যে আমি কবিতাটা বলি, অ্যাবাউট দ্য পোয়েট সম্পর্কে বলেছে, তারপরে কবিতাটা সম্পর্কেও বলে দিয়েছে, তারপরে পাবলিকেশন বলে দিয়েছে, অরিজিনাল টাইটেল, সেটিং, হিস্টোরিক্যাল কনটেক্সট, তারপরে মাই লার্ড আছে কেন একটা ড্রামাটিক মনোলগ সেটা বলেছে, ক্যারেক্টার সম্পর্কে বলেছে। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে ধরে ধরে বলেছে। এখানে কি কি তোমার ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে বলেছে একদম পুরো। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো। তারপরে যে পোর্ট্রেটের বিষয়ে বলেছে, ডাচেসের পোর্ট্রেটের বিষয়ে বলেছে। এখানে বেশ কিছু জিনিস যেগুলো একটা কবিতা পড়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। মেজর থিম কি কি আছে সেটা সম্পর্কে আলোচনা করেছে, যেটা অন্যান্য বইগুলো কিন্তু দেওয়া নেই। তারপরে দেখো প্রচুর বইটার মধ্যে আমি দেখলাম বেশ ভালো লেগেছে আমার বইটা। হ্যাঁ, বইটা সাদা কালো হতে পারে, বইটা দাম কম, সাদা কালো, কিন্তু বইটা খুব ভালো। কিন্তু এই বইটার একটা দিক দুর্বলতা দেখলাম, যে দুর্বল ছাত্রছাত্রী যারা ইংরেজি উচ্চারণে যাদের সমস্যা তৈরি হয়, এই ইংরেজি উচ্চারণটা কিন্তু খুব কম আছে, মানে উচ্চারণটা দেওয়া নেই, একেবারে দেওয়া নেই। আর ওয়ার্ড নোট যেটা জানা দরকার হয়, অনেকেই ধরো ওয়ার্ড নোটে একটু দুর্বল থাকে, এই ওয়ার্ড নোটটা কিন্তু কম দেওয়া আছে, আমি যেটা ফিল করেছি, যেগুলো আমার মনে হয়েছে আমি যতটুকু দেখলাম বইটা। তবে বইটা কিন্তু ওভারঅল খুব ভালো বই। যারা বইয়ের কদর বোঝে তারা কিন্তু এই বইটাকে খারাপ বলতে পারবে না। দেখো রঙিন রংচং দেখে কিন্তু কোনো বিষয় হয় না, তবে এখন ছাত্রছাত্রীরা যেহেতু রঙিন জিনিসের দিকে বেশি আকর্ষিত হয়, আমি কোম্পানির কাছে অনুরোধ করব যদি বইটা তারা একটু কালারিং ব্যাপারটাকে বেছে নেয়, তবে হয়তো বইটা আর একটু ভালো ছাত্রছাত্রীদের মন কাড়বে। কারণ আগে মানুষ দেখে, তারপরে পরে গুণ বিচার করে, যেটা আমরা আমাদের এখানে দেখি। তবে বইটার কোয়ালিটি অত্যন্ত ভালো, এবং বলবো যে এই বইটাতে ইংরেজি যে প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ বাংলায় সেটা লিখে দিতে হবে, যে ইংরেজির যে উচ্চারণ সেটা বাংলায়। অনেক ছাত্রছাত্রী চাই, মানে অনেক ছাত্রছাত্রী এটা দেখেই নিতে চাই না, যেটা আমি জানি। তো এই ওভারঅল বইটা কিন্তু খুবই ভালো বই। তোমরা যারা একটু ডিটেলসে ভালো করে পড়তে চাইছো, নিজেরা নিজেদের উত্তরগুলোকে লিখতে চাইছো, দিস বুক উইল বি ভেরি ভেরি গুড বুক, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়। তো তোমরা বইটা নিতে পারো। দেখো এখানে প্রশ্ন সংখ্যা কিন্তু পরিমাণ মতো আছে। এবার এমন ব্যাপারটা দেখো, এখানে তুমি যে প্রশ্নগুলো আছে এবং তুমি যে গোটাতে ব্যাখ্যাটা করা আছে কবিতার, সেটা যদি ভালো করে দেখো, তোমার কিন্তু আলাদা করে প্রশ্নের কথা ভাবতে হবে না। কবিতা দেখালাম, গল্পের ক্ষেত্রে দেখো একই রকমভাবে দিয়ে দিয়েছে, ঠিক আছে। কত প্যারা থেকে কত প্যারা পর্যন্ত আলোচনা করা আছে সেটা সম্পর্কে এখানে বলে দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো একদম স্টোরিটা ছোট্ট করে বলে দিয়ে গার্ডেন পার্টি অথার সম্পর্কে বলেছে। তারপরে একেবারে তোমার কি বলে দিয়েছে, এখানে কিন্তু যথেষ্ট বাংলায় দিয়ে দিয়েছে, মোটামুটি তোমার ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দিয়েছে, বেঙ্গলি রেন্ডারিংগুলো দিয়ে দিয়েছে। আচ্ছা, এবং প্রশ্ন উত্তরের ক্ষেত্রে যদি দেখি, প্রশ্ন উত্তর মোটামুটি তোমার যেগুলো প্রয়োজন সেগুলো দেখো, এখানে প্রশ্নগুলো দেওয়া আছে মোটামুটি 46টা দেওয়া আছে। এর সঙ্গে 6 মার্কের প্রশ্ন যেগুলো দেওয়া আছে, দেখো বইগুলো অত্যন্ত দেখো ছোট ছোট উত্তর লেখা আছে, মানে উত্তরগুলো পর্যাপ্ত ভালো উত্তর এবং ছোট ছোট উত্তর লেখা আছে, ফলে অবশ্যই বইটা ভালো। আমি বলবো বইটা নিঃসন্দেহে ভালো। তোমরা যারা র্যাপিড রিডার দেখতে চাইবে তাদেরকে র্যাপিড রিডার দেখো, দ্য ঘোস্ট অফ ব্রাহ্মণ, যেহেতু সাদা কালো বই, সাদা কালো অ্যাপ্রোচে লেখা আছে, ঠিক আছে। দেখো এখানে 5 মার্কের প্রশ্ন আসবে, 5 মার্কের মতো একেবারে দেখো ছোট ছোট উত্তর, ফলে তোমাদের কিন্তু উপকারী বই, তোমাদের জন্য উপযোগী বই। এবং গ্রামার অংশ তুমি যদি দেখো, তাহলে গ্রামার অংশ তুমি দেখতে পাবে প্রত্যেকটা নিয়মকানুন আলাদা করে আলোচনা করে দেওয়া আছে, একেবারে নিয়মকানুন আলাদা করে আলোচনা করে দেওয়ার পরে শেষে গিয়ে ওরা একটা এক্সারসাইজগুলো কিন্তু দিয়েছে। দেখো শেষে গিয়ে কিন্তু এক্সারসাইজ দিয়েছে, প্রচুর এক্সারসাইজ দিয়েছে।
ফলে এই বইটা কিন্তু ভালো। তাহলে তোমরা এই বইটা নিতে পারো। যারা একটু দুর্বল ছাত্রছাত্রী, যারা মানে ইকোনমিক্যাল দিক থেকে দুর্বল, তারা নিতে পারো বইটা। যারা ভাবতো যে আমার ইংরেজি উচ্চারণ দরকার, আমি ইংরেজি উচ্চারণ আমি বই থেকে পড়বো এবং প্রচুর আমার ওয়ার্ড নোট দরকার, তাহলে বলবো যে এই বইটা তোমার জন্য কিন্তু হবে না। আর যারা মনে করছো যে না আমার ইংরেজি উচ্চারণে কোনো সমস্যা নেই, ওয়ার্ড মিনিং আমার তাও কোনো প্রয়োজন নেই, যেগুলো আমি অজানা থাকবে সেগুলো আমি দেখে নেব বা আমি জেনে যাবো অন্য জায়গা থেকে, এখানে বইয়ে যেগুলো পাবো সেগুলো আমার থাকলেই হবে, তবে বলবো যে হ্যাঁ এই বইটা অবশ্যই নিঃসন্দেহে ভালো। দেখো এখানে গ্রামারের শেড দিয়েছে, প্রচুর এখানে শেড তোমরা পাচ্ছ, শেডগুলো তোমরা দেখবে খুব ভালো। এবং রাইটিংটা দেখো, এখানে রাইটিংটা সম্পর্কে আলোচনা করা আছে এবং এখানে সংখ্যা যেহেতু বলা নেই, কিন্তু প্রচুর রাইটিং কিন্তু আছে, অনেক রাইটিং তুমি দেখতে পেলে। আমি পেজ উল্টালাম, তাও তো অনেকগুলো পেজ একসঙ্গে উল্টালাম। দেখো এবার লেটারের ক্ষেত্রে অনেকগুলো লেটার এখানে দেখো বলে দিয়েছে, ঠিক আছে, লেটারগুলো অনেকগুলো আছে তোমরা দেখতেই পাচ্ছ। আমি পেজ উল্টে তোমাদেরকে দেখিয়েই যাচ্ছি। হ্যাঁ দেখো মোটামুটি কিন্তু 38টা আছে। এবার রিপোর্ট রাইটিং আছে, রিপোর্ট রাইটিং আছে তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে দেখো ব্যাস, এরপরে দেখো মডেল শেড কিন্তু এরা নিজস্ব মডেল শেড কিন্তু এখানে দিয়ে রেখেছে। দেখো একেবারে যেরকমটা হওয়া উচিত ওরকমটা দিয়েছে। মোটামুটি কতগুলো দিয়েছে তুমি দেখে নাও, তুমি দেখলে বুঝতে পারবে। মোটামুটি কিন্তু বেশ অনেকগুলো কিন্তু মডেল শেড আছে, মোটামুটি করে 20টা মডেল শেড আছে। ফলে প্র্যাকটিস বই হিসেবে একটা কাজ করবে। আচ্ছা প্রজেক্ট টকটা একেবারে দেখো সাদামাটা, তুমি যেভাবে তোমার খাতাতে প্রজেক্টটা করতে ঠিক সেভাবে করা আছে, তাই না? তুমি একেবারে এগুলোকেই বের করে নিতে পারো জেরক্স করে সাদা কালো হিসেবে। দেখো স্যাম্পেলের উত্তর দিয়ে দিয়েছে, সেখান থেকে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছে। কিন্তু আমার যেটা মনে হয়েছিল এএলএস যেটা তোমাদের সেগমেন্ট, যেটা এএলএস যে সেগমেন্টটা, সেটা কিন্তু তোমাদের এখানে ভালো না। অর্থাৎ লিসনিং স্পিকিং যে অংশটা, সেটা কিন্তু এখানে আমি দেখলাম না। এটা আমার কাছে মনে হয়েছিল যে এটা দেওয়াটা উচিত ছিল, কীভাবে বোঝানো এগুলো দরকার ছিল। কিন্তু এই জায়গাটা এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু এখানে একটু ইনক্লুড করে দেওয়া উচিত ছিল, যেহেতু ছাত্রছাত্রীরা একটা রেফারেন্স বই কেনার পরে আরেকটা বই কিন্তু একটা ব্যাপার থাকে। তো যাদের কাছে ওগুলো কোনো ফ্যাক্টর নয়, যারা একটা কোয়ালিটি বুক পেতে চাইছো, যারা মনে করছো যে না আমার একটা কোয়ালিটি বুক প্রয়োজন, আমি বইটা পড়ে নিজে উত্তরগুলো লিখবো, নিজে উত্তরগুলো লেখা শিখবো, তাহলে আমি বলবো নিঃসন্দেহে গো ফর ইট, তোমরা এই বইটা কিনতে পারো। তাহলে পরিশেষে যদি আমি বলতে যাই যে এই যে ইংলিশ বাওয়ার সৌমেন মুখার্জির বইটার ভালো দিক কী আছে, দেখো এখানে প্রশ্নগুলো এবং ব্যাখ্যাগুলো খুবই ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে বিশেষভাবে খুবই কি বলবো, পর্যাপ্ত পরিমাণ এবং খুবই কম্প্যাক্ট উত্তর বলে মনে হয়েছে, একদম পর্যাপ্ত উত্তর বলে মনে হয়েছে। কিন্তু এই যে তারা 2 মার্কের প্রশ্নগুলো বলল, এর কিন্তু কোনো বাংলা মিনিং কিন্তু দেওয়া নেই, যেটা ছাত্রছাত্রীরা কিন্তু চায়। এগুলোর কিন্তু বাংলা মিনিং দেওয়া নেই। বড় প্রশ্ন যেগুলো আছে সেগুলোর বাংলা মিনিং দেওয়া নেই, ওয়ার্ড মিনিং দেওয়া আছে, কিন্তু বাংলা মিনিং কিন্তু ছাত্রছাত্রীরা চায়। ওই ধরনের বুকগুলোকে বেশি প্রেফার করে আমাদের বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টসরা। তাই আমি বলবো যে এই কোম্পানিকে আমি বলবো যে যদি রাইটার যদি এখানে বাংলা অর্থগুলো লিখে দিত, 2 মার্কের প্রশ্নগুলো যদি বাংলা অর্থগুলো লিখে দিত এবং বইটার ইংরেজি উচ্চারণগুলো যদি লিখে দিত, এই বইটা ছাত্রছাত্রীদের কাছে প্রথম পছন্দ হতে পারত। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমার মনে হয়েছে। তাছাড়া ওভারঅল বইটা খুবই ভালো, সীমিত সংখ্যায় সীমিত প্রশ্নের মধ্যে গোটা বিষয়টাকে আলোচনা করা আছে। অন্য বই দেখা যাচ্ছে যে অনেক প্রচুর প্রশ্নে ঢালাও প্রশ্ন দিয়ে দিয়েছে, কিন্তু না, এই বইটাতে ঢালাও প্রশ্ন দেয়নি, পর্যাপ্ত প্রশ্ন দিয়েছে। সেই প্রশ্নগুলো করে গেলেই কিন্তু ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য বেনিফিট হবে। তো এটা আমার অনুরোধ থাকলো কোম্পানির কাছে। আশা করব যে পরের বছর বা এই বইটার রিভাইজ এডিশন বের করার মধ্যে দিয়ে এই প্রবলেমগুলোকে, ত্রুটিগুলোকে দূর করবে। ধন্যবাদ।